হযরত আলী কি বলেন? রাসূল দোয়া একটা করে দিছে, আমি হইলাম ইলম হিকমতের ঘর আর দরজাকে ইলম পাইয়া লাইছে হযরত আলী। সেই আলী কি বলে জানেন? আহা, বয়ানের আয়াত লইছি একটা, ঢুকছি আর একদিক। সম্মানের চেয়ারে বসার জন্য হযরত আলী বলেন দুই জিনিসের একটা লাগে, না হয় সম্মানের চেয়ার কেউ দেয় না। লোকটারে চেয়ার চাইরে দিছে, স্যার লাকে লোকটা চিনো না তুমি? কয় না, আমি বললাম এলাকার প্রাইমারি স্কুলের মাস্টার সাহেব। ও শিক্ষিত না? সম্মানের জন্য লাগে শিক্ষা। আর একটা জিনিস লাগে, কয় দস্তখত দিতে পারে না, মূর্খ মানুষ। চেয়ার আগায় দিলা কেন? আমাদের দেশের বড় টাকাওয়ালা, লেখাপড়া হয় না, কলম ভাঙ্গা ছাড়া কোনো দস্তখতই হয় না, কিন্তু টাকা আছে, সম্মান। হযরত আলী বলেন সম্মানের জন্য হয়তো মাল লাগে, না হয় ইলম লাগে। ও আল্লাহ, তুমি আমাকে ইলম দিছো, টাকা পয়সা মাল দাও নাই, তোমার হাজার শুকর আদায় করি। কেন? রাদিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়া লিল আ'দাই মালু ফাইন্নাল মালা ইয়াফনি আন কারীবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরত আলী টাকা পাইয়া খুশি না ইলম পাইয়া খুশি? কারণ টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। এলেমওয়ালার এলেম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে না। এলেমের দাম আছে না? ১৫০০ বছর হয়ে গেল নবী নেই, আবু বকর নাই, ওমর নাই, ওসমান নাই, কোন সাহাবী নাই, আবু হানিফা নাই, মুরব্বী বলতে নাই। যাদের চেহারা দিয়ে তাকাইলে মানুষের বাঁকা অন্তর সোজা হয়, তারাও নাই। এই সময়ের মধ্যে এত দাম, ইলমওয়ালা যারা আছে তাদের এত সম্মান। সারা দুনিয়ার বেঈমানরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক, কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, এরপরেও কোরআনওয়ালাদের সম্মান এই জমিনে সবার উপরে এখনো আছে না নাই? সম্মান কে দেয়? কোন মানুষের কাছে চাবি আছে? যদি কারো কাছে থাকতো, আমাকে হুজুরগো কত আগে বাড়াইয়া মারতো। চেষ্টা করে বাড়ে না, কেন? চাবিটা তো হাতে নাই। সম্মান বাড়ানোর চাবি কার হাতে? وتعز من تشاء وتذل من تشاء। এই প্ল্যান মোনাজাত দিয়ে দেন, কান্দেও দৃষ্ট হইবেন না, কষ্টের মধ্যে আসছি মর্যাদা দিবেন না, মূল্যায়ন করবেন না। এত কি যে আপনার বাড়ি যাওয়া লাগবে? আর যদি আপনার বিড়ির নেশা থাকে যে না হুজুর আমার লাস্টিং পাওয়ার কম, 2 ঘন্টা বসতে পারি না, আপনি হ্যাঁ নাইছেন কেন? ওই রাস্তায় কত আসে যে রসুলরা দাঁড়াইয়া আছে, ফাঁকে ফাঁকে বাইরে গিয়ে বিড়ি ওটাই নিয়ে আসে, আবার বয়ান শুন। আপনি এখানে ঢুকলেন কেন? এখানে তো বহু বুড়া মানুষ আছে, আলেম ওলামা আছে, এদেরকে ডেঙ্গিয়ে যান, আপনার ভয় লাগে না? নিজেও ক্ষতিগ্রস্ত হলেন, অন্যেরও ক্ষতি করতেছেন, এটা তো উচিত না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। কথা যা বলতেছি আগাবো সামনে। দেখছেন নি যুবকদের কথা টানতে গিয়ে কই ঢুকতেছি। যুবক, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কি হইও না, বেয়াদব হইও না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খা হিমে তৌফিক আদা বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রা। হযরত আলী বলেন আমি ইলম পেয়ে খুশি, কারণ টাকা পেয়ে খুশি না। কারণ টাকাওয়ালার টাকা আজ আছে, কাল কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে
মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমরা আল্লাহর মহব্বতে ডুবি পড়লাম, দাঁড়িয়ে রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। সত্য কথা স্বীকার করো, মানো আর না মানো। বলো আমরা নবীর তরিকা মানার কারণে সম্মান কম? বলো বলো। কালকেও আল্লাহর বান্দা বাংলাদেশের সব দায়িত্বশীলদের মধ্যে সর্বোচ্চ একটা চেয়ারে বসে আছেন। দেখা হয়ে গেল, হুজুর আপনার ওয়াজ শুরু হয়ে গেছেন, 12 মাস হবে। আপনার তো সবাই হেলিকপ্টার হুজুর কর, আমার জন্য দোয়া টোয়া করেন। দোয়া না করলে চেয়ারে বলছেন কেমন? ওলামায়ে কেরামের দোয়া আছে তো এই জমিন ঠিক আছে, কথা ঠিক নেই। ওলামায়ে কেরাম এক হওয়া দরকার, এক হওয়া দরকার। ইনশাল্লাহ হয়ে যাবে, হয়ে যাবে। মোটামুটি তো কিছু হয়েছে, হইতেছে। কি আপনারা না গ্রামে বসে চার দোকানে কিলাকিলি করে, আমরা হুজুরের মধ্যে কিলাকিলি নেই। দেখা হলে ভাইজান বুকে আসেন, কেমন আছেন, বাড়ি গিয়ে খবর, চা খান, আসেন, বাসায় আসেন, মাদ্রাসায় আসেন, মেহমানদারি পর্ব আসেন। ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের কপাল করেন না বিটাবিটি বেঁধে, খবর তর্ক করেন কেন? এই ভাই 8 রাকাত তারাবি বলেন, আমরা 20 রাকাত করি, সমস্যা কি? আপনিও দলিল নিয়ে বসে আছেন, আমিও দলিল নিয়ে বসে আছি। আমি নাভির নিচে হাত বাঁধি, আপনারা বুকের ভিতরে হাত বাঁধেন, এ নিয়ে কিলাকিলির কি আছে? আপনারা জোরে আমিন বলেন, আমরা আস্তে আমিন বলি। আপনিও হাদিস অনুযায়ী চলেন, আমরাও নবীর তরিকায় চলি। কিন্তু কথা শেষ ফল কি? কয় যে যা করি কার জন্য? বলেন বলেন। যারা 8 রাকাত করেন, যারা 20 রাকাত করি, আমলটা কার জন্য? আল্লাহর জন্য করবেন। ভাব আসবে কেন? আল্লাহর জন্য আমল করেন, বান্দার সাথে ভাব আসবে কেন? ভাব দেখাইবেন কেন? কিছু কিছু মানুষের ভাব এমন, সালাম দেয় না, দিলেও নেয় না। কি ও ভাব কি কয়? আমি 8 রাকাত ওয়ালা। একটা আলাদা ভাব আছে, কারণ এটা নতুন নিয়ম শুরু হয়েছে তো, এটা আগে ছিল না। মানুষ নতুনটারে খুব কাছে টানে, পুরানার কত একদল কয় পুরান ইসলাম বাদ দাও, নতুন মডেল ইসলাম লও। আল্লাহ হেদায়েত দান করুন। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। सबको में गाए बारो दुनिया में हो, दुनिया का तलबगार न हो, बाजार से खरीदार न हो। क्यों एरा पास देखছেননি কারবার এই পরীক্ষায় ফেল। হায় হায় হায়, আল্লাহ একটু পরীক্ষা করে দেখি তোদের ঈমান কেমন, হালকা না ভারী। মাত্র বৃষ্টি শুরু, ছাগলও তো এত আগে দৌড় দেয় না। কি আফসোস, বড় আফসোস। কই যাইবেন? কোথায় যদি ঘরে না ঢুকায় ঢুকবেন কেমন?
কি একটু ধৈর্য নাই, চিন্তা করতে পারেন? ওরে মরলে আমরা মুসলমান একসাথে মরি, বাঁচলে একসাথে বাঁচি। আমারে ভালাইয়া কি দৌড়, আফসোস। দেখছেন কারবারটা, দেখছেন একজনে জুতা বগলের তলে লইয়া লাইছে। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করেন, আল্লাহ হেদায়েত দান করেন। ও আল্লাহ, আপনার বান্দারা আছে একটু কথা শুনবে, ব্যবস্থা করে দেন। বৃষ্টিও রহমত, বয়ান শোনাটাও কি রহমত। আল্লাহ আপনার বান্দাদেরকে মাহরুম করবেন না। আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ পরীক্ষায় পাশ করার তৌফিক দান করেন।